হোলসেল দামই না, আমাদের এখানে সব। এই শার্ট কত দিয়ে বিক্রি করেন? এটা থাইল্যান্ডের শার্ট। কত দাম? এটা আমরা বাতিল করি করি, কারণ আমাদের সাথে থাই বাত লাগানো আছে। কত টাকা লেখা আছে? 1350 বাত। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই আমরা ডিসকাউন্টে ডিসকাউন্ট তো এবার ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? এখন আমরা কিনে এটা এখানে কিনেছেন, তাহলে একটু দেখান যে হ্যাঁ। আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই প্রমাণটা আমি আপনাকে এটা দেখে, যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড, হ্যাঁ মলের কার্ড, জি জি, এই যে সেন্ট্রাল কার্ড, এগুলো কি আমাদের দেশীয় না না, এগুলো থাইল্যান্ড। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন ওখানে? নিজে নিয়ে আসেন। আচ্ছা, মনে করেন আপনি তো ইম্পোর্টার। হ্যাঁ, আমরা আবার এগুলি করি, যারা আপনার ওই যে কার্গো আছে না, কার্গোতে দিয়ে দিলে আমরা ওইখানে এদেরকে পৌঁছাই দিই, এরা আমাদেরকে এখানে পৌঁছাই দেয়। বুঝতে পারছি। আপনি তো ইম্পোর্টার। আপনি তো ইম্পোর্টার। আমরা যাওয়ার পরে মোটামুটি যখন আমরা মানে আপনি পছন্দ করে অর্ডার দিয়ে আসেন, ওরা ওই যে আপনি ইম্পোর্টার, কার্গো থেকে আবার আমাদের তাহলে আপনার ইম্পোর্টারের তথ্য তো থাকতে হবে। আপনি দাম সহ বাংলাদেশের দাম সহ দিতে হবে, এটা তো আইনে বলা। না, আমরা ওই যে ফাইবারটাকে করে দিই, কারণ এটা তো বাংলাদেশে আপনার ফাইবারতে বিক্রি হবে না, যেহেতু আপনি ইম্পোর্টারের সিল থাকতে হবে। বাংলাদেশি টাকা কনভার্ট করে না, আমি করি ওই যে আপনি তো ইম্পোর্টার, আপনার কথা ইম্পোর্টার যিনি উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, আমি কিনে দেই। হ্যাঁ, যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেন, মানে এলসি সব ওনার থাকে আর কি। এখন যে ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য, এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। যেটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের সিল সহ। এটাও থাইল্যান্ড। এটা কত দাম? এটা এই বিক্রি করে আমরা 2500 টাকা। লেখা আছে কোথায়? না, এটা চায়না আরবে লেখা আছে। এই যে স্টিকার, যেমন এগুলি আপনি যদি মোবাইল স্ক্যানার থাকে স্ক্যান তুলে স্ক্যান করলে কি ব্যবস্থা আছে? আমাদের এখানে আমরা একবার ধরেছিলাম যে ডায়াবেটিস স্ট্রিট, এই পল্টনেই তৈরি করে দিয়েছিল সে, প্রেস থেকে এগুলো তৈরি করে দিয়েছে। না, আমাদের এখানে আমরা এবং সেখানে এই যেটা যে ব্র্যান্ডের ওটা বলে এটা কি বারকোড, সেটাও দেওয়া দেখাইতে হবে। না, আমাদের এখানে যেটা যে ব্র্যান্ডের ওটা ব্র্যান্ডের অরিজিনাল, যেমন এটা চাইনিজ, এগুলি থাই অরিজিনাল। বেস্ট কোয়ালিটি, এর উপর পৃথিবীতে এ পর্যন্ত কোনো কাপড় তৈরি হয়নি মসলিনের মতো। এরপরে আমরা সেই মার্কেটটা মানে হারিয়ে ফেললাম। তো এখন আবার বাংলাদেশের যে গার্মেন্টস যে কাপড়, এগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা সব দেশে যাচ্ছে। আমাদের এখানে আপনি আবার নিয়ে আসতেছেন বাইরে থেকে। বাইরে থেকে নিয়ে আসতে তার কোনো ডকুমেন্ট নেই। আগে থেকে এটা আমরা ফরেন প্রোডাক্ট ইম্পোর্ট করে সেট করি। ফরেন সব ঠিক আছে, কিন্তু ডকুমেন্টেশন তো ঠিক থাকতে হবে। এখন এটা ফরেন না লোকাল, এটা তো তৈরি করে আপনি ট্যাগ লাগিয়ে দিতে পারেন। আমাদের এখানে এগুলো হয় না। আঙ্গুরতে কাস্টমার বেশি চালাক, কাস্টমারও বেশি চালাক। ওরা দেখলে কিভাবে বুঝে? ওনারা পার্মানেন্ট না, সবসময় কেনাকাটা করে। মানে ওনার দাদা কেনাকাটা করছে এইখানে, ওনার বাবাও কেনাকাটা করে এখানে, এইভাবে আর কি। এগুলো অরিজিনাল বোঝা যায় আর কি। হ্যাঁ, সবাই আমরা যদি ভুল করি হ্যাঁ আরো সঠিকটা করা যাবে না। এগুলো মানে অস্পষ্ট, ট্রান্সপারেন্সি নাই। আপনি বলেন আছে কিনা? না, এটার কি আছে তারপরে তো আমরা এখানে না না, এই এক লাইনে থাকে নাকি? তারপর অন্য কথা বলেন। কোশ্চেনটা তুললাম যে আপনি যে ব্যবসা করছেন, এটা কি লেখা আছে? লন্ডন। এটা কোন দেশের বললেন? এটা থাইল্যান্ডের। থাইল্যান্ড। এটা কি লেখা আছে জানো? না, এটা জংলন ফুড অফ লন্ডন, অর্থাৎ এটার কোম্পানিটা লন্ডনের, ম্যানুফ্যাকচারিং হয় থাইল্যান্ডে। আচ্ছা, থাইল্যান্ডে কোম্পানি, লন্ডনের ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। ম্যানুফ্যাকচার থাইল্যান্ডে। এন্ড প্রমাণ যেমন এখানে আপনার এই যে এই বারকোডটা সার্চ করলে এটা ম্যানুফ্যাকচারিং ডিটেইলস চলে আসে। আর আমরা মূল হচ্ছে কি একই বারকোড 14,000 শার্টে লাগানো যাবে না। এটা হচ্ছে আপনি এখানে করলে এটা জঙ্গল ফুডে বের হবে, গিফেনটা গিফেনি বের হবে। মনে করেন এই বারকোডটা আমি তো স্যাটিসফাইড, আমার এখানে কপি কিছু না। আমি এটা এখানে জায়গায় আমি লাগাবো, সেই ইনফরমেশন উপরের এই পলিথিন ছাড়া বাংলাদেশে আর কোনো কিছু নেই। কারণ আমরা পলিথিনটা হয়তো চেঞ্জ করি, আর এখানে বাংলাদেশে কোনো হাতের স্পর্শ নেই।
ভাই একটু ফ্যানের সিস্টেম এখন যদি এমন হয় যে তারপর এমআরপি লিখে দেন না, এমআরপিটা আমরা ওই যে- ডিক্লারেশন দেন যে আমাদের আপনি লোকাল আসছেন। প্রোডাক্ট নেই ইম্পোর্টার বলবেন এটি বাংলাদেশে কোনো প্রোডাক্ট নেই। না, আমাদের কাপড় আইটেমটা বাংলাদেশে। সব বাইরে। সব করেন। আপনার ব্যবসার বয়স কতদিন? আমার এই ব্যবসা হচ্ছে 2009 সাল থেকে। অনেক পুরাতন ব্যবসায়ী। আপনার যে নিয়ম আছে ফরেন প্রোডাক্ট হলে অবশ্যই আমদানিকারকের পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে, সে কোথা থেকে কিনলো এবং তাদের ঠিকানা এবং বাংলাদেশি এমআরপি, না হলে এখানে বিক্রি করা যাবে না। এই যে থাই বাদ এগুলো তো গ্রহণযোগ্য না, বুঝতে পেরেছেন? অবশ্যই ইম্পোর্টারের তথ্য সহ এমআরপি থাকতে হবে, তাহলে আমরা এটা ইয়ে করবো আর কি, গ্রহণ করা হবে আপনাদের বক্তব্য। না হলে এখন আপনারা বলেন 30% কমিশন পান, এত কমিশন পেয়েছেন তার প্রমাণ কি বলেন? দেখেন আবার আরেকটা জিনিস হতে পারে। ওইভাবে ইয়ে করে। আমাদেরকে সব তো সাথে আপনাদের মুখের পুলিশ কথা, আছে, মিডিয়া বিশ্বাসের আছে, এই কারণে হয়তো আমাদের বলছেন যে 30% কম, কিন্তু আমরা যখন সিভিলে আসবো তখন আমার কাছে 30% আরো বেশি যেমন চেয়ে এখানে বসবে। যেমন বস আমি বলি একই যে, সাথে দাম। এখানে 1350 বাত না, তো 1350 বাতের মধ্যে আমরা যখন ধরেন আমি 1350 ইন্টু এখন 3.7 ফাইবার, আমরা 4995 টাকা, এটার সাথে আমার যাকে দিয়া মাল যেভাবে আনাই, ধরেন আমার ওই ওনাদেরকে আমরা যেভাবে কেজি হিসাবে আমরা টাকা দিই, বলতে আমাদেরকে যে এক্সপোর্টার মাল এনে দেয় ওনাকে আমরা ওইখানে বোঝাই দিই, উনি এসে মাল এনে দেয়, তখন আমাদের যে কস্টিংটা পড়ে ওই কস্টিংটা প্লাস করে এরপর আমরা এটা সব VAT ডকুমেন্টেশন কিছুই আপনাদের দেয় না। রাখতে হবে, এগুলো সব ডকুমেন্টেশন রাখতে তার হবে, মানে তো আপনি ভ্যাট ট্যাক্স ডিউটি সব ফাঁকি দিয়ে নিয়ে আসছেন, সব না, সব কিছু আপনার সম্পূর্ণ বৈধভাবে আছে। বইতে কাগজ দেখান। কাগজ তো বৈধভাবে দেখাতে আসে বলতে আমরা যে ইম্পোর্টারকে দিয়ে আনি, উনি ট্যাক্স দিয়ে সব কিছু দিয়ে বৈধভাবে না আমাদের না, উনি বৈধভাবে আনে না, উনি যে ইম্পোর্ট করেছে উনি বৈধভাবে আনে, ওনার নাম ঠিকানা প্রকাশ করবেন উনি। মনে করেন এক্স কোম্পানি এটা ইম্পোর্ট করে আনলো, উনি ওনারও তো একটা বাংলাদেশে প্রতিষ্ঠান আছে, যেমন আমরা নাম, এগুলি ঠিকানা আমরা দিবেন। এসএম কার্গোকে দিয়ে আনি, তাহলে হ্যাঁ, এসএম কার্গো, এস এম কার্গো ইম্পোর্টার অবশ্যই তার নাম থাকতে হবে, এস এম কার্গো ঠিকানা এবং এমআরপি। আপনি তো এখন মুখে বললেন, এই কথাটাই এখানে থাকতে হবে, আর নাহলে এগুলো লাগেজ হিসাবে আসছে বা অবৈধভাবে আসছে বলে ধরা হবে। এস এম কার্গো বললেন না, তাদেরকেই বলবেন আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করবেন এখানে এবং এমআরপি বসাবেন, তারা কনভার্ট করে ভ্যাট ট্যাক্স সহকারে কত আসবে এটা উল্লেখ করবে, এটা আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই, না আমরা তো ওই দিই না, আমরা তো আপনার দেন না, এটাই একটা মানে অনিয়ম হওয়ার সুযোগ তৈরি হয়, তো দিতে হবে, এটি আইন। এটা আইনে স্পষ্টভাবে বলা আছে। এগুলো নিয়ম। ইম্পোর্টারের কোনো এখন তথ্য আপনার টথ্য যদি কিছু নেই। ইম্পোর্টার কাগজ থাকে তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার সিদ্ধান্ত এখন যা পরে দেব। বলবেন সবই তো মৌখিকভাবে বলছেন যে আমরা আনছি, কিন্তু আসলে তো কোনো ডকুমেন্টস নেই, কিন্তু ইম্পোর্টারের তথ্য থাকলে আমরা এটা ধরে নিতাম এবং ওই ইম্পোর্টারকে আমরা ধরতে পারবো, কার্গো যে যার ঠিকানা থাকবে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু এখন তো আপনার কিছুই দেন নেই, নাকি আপনি নিজে ইম্পোর্ট করছেন? না আমার আপনি নিজে import করলেও সমস্যা নেই। আমার আগের থেকে নেই, আপনি যদি ইম্পোর্ট করেন সেটাও এটাও থাইল্যান্ডের ভাই আছে। তাহলে আপনার কোন কোন দেশের আছে? থাই আছে, চায়না আছে, আর প্যান্ট আছে, ইন্ডিয়ান কিছু শার্ট আছে। যেমন ইন্ডিয়ানগুলি আমরা ইম্পোর্ট করি এলএ ট্রেডকে দিয়ে, ওদের কাগজ তথ্য আছে? দেওয়া আছে, না দেখি, দেখেন। এলএ ট্রেডকে দিয়ে করি। যাকে দিয়ে করান তারা তো তথ্য প্রকাশ করবে তো। আরো বেশি ভিতরে আছে। কসমেটিক্সে দেখবেন এগুলো সব আছে ইম্পোর্টারের তথ্য এবং এমআরপি। এটা একটু বের করেন কাগজ দেখে। হ্যাঁ বলেন। ঠিক আছে, কি লেখা আছে? এই যে এমআরপি দেখা যাচ্ছে বুঝছি। একটা, ঠিক আছে, আপনি কষ্ট 1399 দন্ত করে এটা কি আমাদের দেশীয় টাকা? না এটা ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, দেখা যাবে, সমস্যা নেই। Rupees, RS আপনি লেখা আসুন, নাই। আমার কাজ আমি করব। RS লেখা তো সেটাও লেখা নাই, যাই হোক। না এটা আমি আসি মনে হয় হাত দিই না। আপনারা বিক্রি করেন তো আরো বেশি দামে, এটা তো রুপি। হ্যাঁ এটা তো রুপি। হ্যাঁ, সেটাই আপনাদের নিয়ম হলো ইম্পোর্টার দাম বসিয়ে দিবে, আপনাদের ক্যালকুলেটর হিসাব করতে হবে না, কাস্টমারকেও কোনো কথা বলতে হবে না, সেই এমআরপি দেখবে কিনবে। ইম্পোর্টারের দায়িত্ব এটা এমআরপি বসানো। আপনি যদি ইম্পোর্ট করেন আপনিও দিতে পারেন, আপনার নাম ঠিকানা সহ এমআরপি বসাতে হবে। আর এই যে কার্গো না কি প্রতিষ্ঠান বললেন, ওনরা এটাকে এমআরপি কনভার্ট করে বসিয়ে দেবে, কার্গোতে করে নিয়ে আসে ওনারা। মানে প্রতিষ্ঠানের নাম আছে হয়তো। আপনি কি পয়েন্ট বুঝতে পেরেছেন? জি জি।
কি বুঝতে পারছেন বলেন তো দেখি। এগুলো আমি সবই যাকে অবৈধ দিয়ে পণ্য যাকে- এগুলো। হ্যাঁ, না তারা এগুলো 50% বৈধ পাবে। এটা আপনি মৌখিক কথা বলছেন, আইনের ভাষায় এটা অবৈধ। কাগজপত্র আছে আপনার, কাগজপত্র কাগজপত্র নেই। কাগজপত্র আমাকে একটু খুঁজে দেখতে হবে এটা। কাগজপত্র থাকলেও এখানে কত কোনো সময় লাগবে খুঁজে ডকুমেন্টস দেখতে? নেই। খুঁজে দেখতে কত সময় লাগবে? কাগজপত্রগুলি কোথায় রাখতে হবে? কাগজপত্র অবশ্যই আমি পাবো, কারণ আমার এখানে অবৈধভাবে কোনো কিছুই করা নেই। সবগুলো বৈধ। জি 100% বৈধ। আচ্ছা, 100% এগুলো আপনারা জি। যখনই আনবেন কারণ এখন আমি আপনি- ব্যাড ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করি, ওনারা এডিবি অ্যাডভান্স ট্রেড ব্যাড দিয়ে ইম্পোর্ট করে। তাহলে আমাদেরকে সকল কাগজপত্র দেখানো। আছে। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা, 12 টাকা। ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে, আপনার কাছ থেকে কিনবে, অসুবিধা নেই। ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে। কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না, হবে ইম্পোর্টার, আমরা তাকে ধরবো। কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই। নেই। কি বুঝতে পেরেছেন? একটা অপরাধ আপনি করেছেন, যদি কাগজপত্র আমরা থাকেও সেক্ষেত্রে একটা তাতেও অপরাধ আপনার হয়েছে, ইম্পোর্টারের তথ্য তো এখানে যেহেতু নাই, এমআরপি এখানে product-এ লিখে নাই। দেননি, ইম্পোর্টার ডিক্লারেশন দেয়নি যে আমি ইম্পোর্টার, আমার নাম এই, আমার ঠিকানা এই জায়গায়, এত টাকা এমআরপি। ওনারা ওইভাবেই আমাদেরকে এটা দিতে হবে, প্রত্যেকটাতে ট্যাগ লাগিয়ে দিতে তুমি হবে। আমাকে এত পিস দিলা, এগুলো কোনো বৈধ প্রক্রিয়া না তো। আমি তোমাকে এত পিস। না, এটা আপনার যে প্রত্যেকটা- প্রতিষ্ঠানের মাধ্যমে আনেন তাকে বলবেন যে আপনার নাম ঠিকানা সহ, দোকানের নাম ঠিকানা প্রতিষ্ঠান সহ এমআরপি বসিয়ে দিতে। জি। কাস্টমার আপনার ফাইলও চেক করবে না, ভ্যাটের কাগজও চেক করবে না। কাস্টমার এন্ড কাস্টমার যে সে আপনার প্রাইস দেখবে এবং কে ইম্পোর্ট করেছে সেই তথ্য সে পেয়ে যাবে। এবং এই শার্ট নিয়ে কোনো কমপ্লেন থাকলে ইম্পোর্টারকে আমরা ধরবো, যে আপনি কোন দেশ থেকে কোথা থেকে কিভাবে আনছেন আমরা ধরবো, কিন্তু তার তো কোনো তথ্যই নাই। আমাদের কোথায়? যে এদিকে আসেন। এদিকে আসেন। যে কোনো কাগজ আছে কিনা সেটা একটা ইস্যু, কাগজ বুঝে দেব। সেটার একটা ইস্যু। আরেকটা ইস্যু আপনি বিদেশি প্রোডাক্ট ট্যাগ লাগিয়ে দেন, এটি আরেকটা ইস্যু। তো এই অপরাধে আমরা আমাদের আপাতত নিলাম, আর আপনাকে আমরা সময় দিলাম কাগজপত্র দেখানোর জন্য। আপনার প্রতিষ্ঠানের নাম কি বলেন তো? Yes. হ্যাঁ, একটু কার্ড দেন বা দোকানের কোনো রসিদ থাকলে। ম্যানস ক্লাব এই নামের কি প্রতিষ্ঠান আরও আছে না ঢাকায়? না এটা আমার না। দেখি এটার কত লেখা আছে। পণ্য ক্রয়ের ক্যাশ মেমো দেয় না, এই আমি আমার চাকরি লাইফে প্রথম শুনলাম বিদেশে আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করেন তারা ক্যাশ মেমো দেয় না, এই প্রথম আমি শুনলাম আপনার কাছ বস, থেকে। এটা আমরা শপিং মল থেকে নিই তো। আপনি কোন মাল থেকে এটা কিনেন total mall-এর একটা matter ইয়ে হচ্ছে যে থাকে। যেখানে কিনবেন সেখান থেকে তারা ক্যাশ মেমো দেয়। আমি দুই আরএমবি প্রোডাক্ট নিলাম চায়নার, মানে চায়না কি বেজিং এ, সেখানে আমাকে ক্যাশ মেমো দিয়ে দিল। আপনি বলছেন যে এগুলো ঠিক cash করতে memo হবে। দেয় না। এখানে আপনার নাম লেখেন, হ্যাঁ, আপনার কলম নেন, আপনার কলম নেন। সর্বোচ্চ প্রাইজের কি আছে? এটা পেস্ট কিনলাম, দুই আরএমবি নিল তারা। এগুলো কোনো অনেক বড় স্বচ্ছতা piece নাই, ভালো। এসব কাপড় চোপড় কোনো সেটা স্বচ্ছতা নেই। আমাকে এখানে আপনার নাম লেখেন, তারা ক্যাশ নাম মেমো দিয়েছে। বলেন। উনি বলছেন যে দেয় না, চায়না প্রোডাক্ট আপনি বিক্রি করেন, সেটাও তো নেওয়ার কথা। এটা ইম্পোর্টার আমরা তাকে ধরতে পারতাম। আমি জানি না সঠিক। ওনারা কিছু জানেন না, যেহেতু এমআরপি লেখেনি, ফলে এখন ফোন ওনারা নাম্বার কম লেখেন। দাম বলতেছেন। আচ্ছা, ফোন নাম্বার। আপনারা এখন কিনতে পারেন, যেহেতু কম দাম আছে এখানে, আর আমরা চলে গেলে আবার দাম বাড়িয়ে দিবে। কতক্ষণ আমাদের- বাড়িয়ে দিবে আল্লাহ আমাদের জানে। সবসময় লেখেন, 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 লেখেন। লেখেন। আমরা এমআরপি তো ডিক্লারেশন দেন, এমআরপি ফলে তো আপনি নাই। বুঝবেন কিভাবে আমাদের। আপনি কম দাম নেওয়ার দরকার নেই, বেশি নিয়েন না, তাহলেই হবে। আপনি একটু এখানে আপনার নাম লেখেন, টিক চিহ্ন দেওয়ার নাম ঠিকানা। আপনি কি বুঝতে পেরেছেন একটি অপরাধ যেটা আমরা বললাম, আচ্ছা স্যার, আমি ওই ইম্পোর্টেন্ট পেপারসগুলো আমি দিতে পারবো। সেটি দেখাবেন। ইম্পোর্টার তথ্য সেটার এখানে জন্য যদি কাপড়ের না গায়ে দেখেন, থাকতে হবে। সেক্ষেত্রে আমরা আলাদাভাবে বিষয়টা দেখব। আর এই অপরাধটা, আর একটি অপরাধ আপনি আপাতত করেছেন যেটি আমাদের কাছে প্রমাণিত হয়েছে, যেহেতু বিদেশি প্রোডাক্ট, এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের, এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে। আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার, যদি আপনি ইম্পোর্টার না হন, অন্য কেউ ইম্পোর্টার হন, ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা ঠিকানা থাকতে হবে, এবং হ্যাঁ। এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে। আমরাই উল্লেখ করবে, আপনি না, তবে আমি আমরাই করবো। বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি। না, এই এটা product- বাংলাদেশি এই প্রোডাক্ট, product আপনি গুলো ট্যাগ আমি- লেগে আমি দিলেন কিনে মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন আপনি কেনেন, থাইল্যান্ড। হ্যাঁ। তার মানে আপনি তো ইম্পোর্টার। না, আমি কিনে ওদেরকে দেই, ওরা আমাকে ইম্পোর্ট করে দেয়। তাহলে ওই ইম্পোর্টারের তথ্য উল্লেখ করবেন, ঠিক আছে? হুম?
একটু দেখি